লালমনিরহাটে মসজিদ পাওয়া গেছে ৭৪ হিজরির, নবীজির মৃত্যুর মাত্র ৬৪ বছর পরের ইটে লেখা, মসজিদের ইটে লেখা। তো নবীজির মৃত্যু ৬৪ বছর পরে একখান পাকা মসজিদ লালমনিরহাটে তৈরি হইতে গেলে অবশ্যই ৩০-৪০ বছর আগে মুসলমানদের এখানে আসতে হয়েছে, ঠিক না? ওই আমলে একখান পাকা মসজিদ সহজে বানান গেছে? বহুদিনের সাধনার পরে এই মসজিদটা বানাইছে। তাহলে যদি ৭৪ হিজরির মসজিদ হয়ে থাকে, অবশ্যই ১৫-২০ হিজরিতে মুসলমান চলে আসে বাংলাদেশ। আমি মদিনায় গিয়ে এইবার ভাবলাম যে বাংলাদেশের লগে মদিনার মিল আছে। মদিনার ৩ দিক এরকম দুর্ভেদ্য, ৩ দিকে কোনো সৈন্য মদিনায় ঢোকার রাস্তা নাই। বাংলাদেশেরও ৩টা দিক এরকম সুরক্ষিত। একদিক হলো টেকনাফ থেকে একেবারে বাকেরগঞ্জ সুন্দরবন পর্যন্ত সাগর দিয়া ঘেরাও। এখান দিয়ে স্থলবাহিনী সৈন্য আসার তেমন কোনো সুবিধা নেই। জাহাজে আসতে চাইলে আমরা তো ওই ট্যাঙ্ক টুং লই বসি থাকবো, ক্ষেপণাস্ত্র লইয়া দিমু ওইটারে ঠুস কইরা, ঠিক না? আচ্ছা, আর ২ দিক হলো পাহাড়ের বেষ্টনী, একেবারে পঞ্চগড় থেকে সিলেট থেকে চিটাগাং পর্যন্ত পাহাড়ের বেষ্টনী ২ দিক। তাহলে ৩ দিকে আমরা মানুষ। শোনেন, আমাদের বেকুবেরা কয় আমরা ৩ দিকে ভারত। কিসের ৩ দিকে ভারত বেটা? ৩ দিকে পাহাড় আর সাগর। আমাদের একদিকে শুধু ভারত। পাহাড় দিয়ে কোনো সৈন্য সমাবেশ ট্যাঙ্ক টুং লইয়া বিমান কামান টামান লইয়া আসতে পারে? পাহাড়ে শুধু রাইফেল একটা লই, তুই রাইফেল একটা লইলে আমি 10টা লই যাইতে পারি, ঠিক না বে? ঠিক। আর পাহাড় হইল মুসলমানের বন্ধু, মূর্তি পূজারীর শত্রু। মূর্তি পূজারীরা পাহাড়ে গেছে সূরা বুরুজের গোলামরে নিয়ে ভূমিকম্প তৈরি করে পাহাড়ে ওই গোটা বাহিনীরে মাইরে দিছে। পাহাড় সবসময় ইসলামের বন্ধু। আফগানিস্তান পাহাড়ি এলাকা হওয়ার কারণে যে গেছে সে মরছে। গোরস্তান, সোভিয়েত ইউনিয়নের গোরস্তান হয়েছে আফগানিস্তান। ব্রিটিশরা ১২,০০০ সৈন্য পাঠাইছিল খাইবার গিরিপথ দিয়া। এই ১২,০০০ গিয়া এমন মার খাইছে, খালি সংবাদ দেওয়ার জন্য একটা মাছ ছিল ওদের ১২,০০০-এর মধ্যে। বুশের চিনতে হয়েছে সবাই মরছে, কারণ এরা হয়তো এত বিমান টিমান ছিল না। আমার তো বহু বিমান আছে, আমি তো পরাস্ত হওয়ার কথা না। গেছিল ৫২ রাষ্ট্র লইয়া, হেও মার খেয়েছি, ঠিক না? পাহাড়গুলি হইল মুসলমানের বন্ধু। তাহলে বাংলাদেশের ২ পাশে যে পাহাড়ি ঘেরাও, এটা কি মূর্তি পূজারীর বন্ধু না আল্লাহ পূজারীর বন্ধু? নবীজি বলেছেন, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। ও আমার উম্মত, বুখারীর হাদিস। এই যে উহুদ পাহাড়, এটা আমাদের মহব্বত করে, আমরাও তারে মহব্বত করি। তাহলে একটা পাহাড় নবী রাসূলদেরকে কি করে? মহব্বত করে, ভালোবাসে। নবীজি বলছেন, একদিন উহুদের উপরে উঠছে, উহুদ পাহাড় কাঁপতেছে। নবীজি বললেন, কাঁপো কেন? ফাইন্নামা আলাইকে সিদ্দিকুন ওয়া শাহীদান ওয়া নবী। তোমার উপরে এক সিদ্দিক, 2 শহীদ। 2 শহীদকে ওমর আর হযরত ওসমান, আর এক সিদ্দিক হলো আবু বকর, আর এক নবী আমি আছি। ভয় পাও কেন? আল্লাহু আকবার। তো পাহাড় যে মুসলমানের বন্ধু, নবীগো বন্ধু, পাহাড় যে এই বক্তাগো বন্ধু, কোনো সন্দেহ আছে? ইন্না সাখখারনাল জিবালা মাহু ইউসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক। আমি দাউদের সাথে পাহাড়কে বলে দিছি, নিয়ন্ত্রিত করে দিছি, ও পাহাড়, আমার দাউদ যখন সুবহানাল্লাহ বলবে তুইও বলবি। ইউসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক। দাউদ আলাইহিস সালাম
যেমন সকাল সন্ধ্যা তাসবিহ জপতো, পাহাড়গুলি এমন বন্ধু তা ওদের, উনি জিকির আজকার শুরু, তসবিহ শুরু, পাহাড়গুলিও জিকির আজকার তসবিহ শুরু। তাহলে পাহাড় কি মুদির বন্ধু না কাজীর বন্ধু? কি কোন? তাহলে আজ থেকে যেন কোনো বাংলাদেশি সেনাবাহিনী অথবা কোনো সরকারি কর্মকর্তা বা পাবলিক এটা বলবো না যে বাংলাদেশের 3 দিকে ভারত। বাংলাদেশের 3 দিকে হলো 3 বন্ধু, অকৃত্রিম বন্ধু। পাহাড়ের 2 সিলসিলা, পাহাড় আমাদের বন্ধু, বাংলাদেশের বন্ধু, ভারতের শত্রু। পাহাড় হলো বাংলাদেশের বন্ধু, ভারত সরকারের, ভারতের শত্রু মানে ভারতে তো মুসলমান আছে, এদের শত্রু না। আমরা ভারত বলতে বুঝাই ভারতের মোদী সরকার, কি বিজেপি আর কি আরএসএস, যেগুলি মানে হিন্দুত্ববাদী মুসলমানদের বাংলাদেশের উপরে অত্যাচার করে, ওদেরকে বুঝাই আমরা, ঠিক না? তো বাংলাদেশের 2 পাশে যে আল্লাহ তাআলা পাহাড় দিয়ে ঘেরাও দিয়েছেন, 2টা পাহাড়ি চেইন, এই 2টা ভারতের বন্ধু না বাংলাদেশের বন্ধু? বাংলাদেশের বন্ধু। দলিল আছে না নাই? আরো কি দলিল লাগবো? তাইলে ভয় কিসের? 2 পাহাড় দাঁড়ায় রয়েছে। এই বাংলাদেশের কাজী সাহেবেরা, বক্তারা, মুসলমানরা ভয় পাইস না, আমরা আছি ইনশাআল্লাহ। সাগর কার বন্ধু? হ্যাঁ, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। হায় হায়, এই নদী কেমনে মুসা আলাইহিস সালামরা চিনলো, চিন্না পার করে দিল। ফেরাউন বুঝছে মুসা যদি পার হইতে পারে, তার মতো মেসকিন ফকির, আমার তো এত স্মার্ট, এত বড় একজন রাজা, তো পাহাড় কি আমারে অনার, নদী কি আমারে অনার করবে না? সাগর কি আমারে সম্মান করবে না? হ্যাঁ, আমি হামকে তমকে অমুক। পাহাড় কয়, সাগরে কয় আয়ুস না, খালি আমার কাছে আয়। হায় হায়, ফাগশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গশিয়াহুম, সেই লোহিত সাগর তার অথই জলরাশি দিয়ে তাদেরকে একেবারে ডুবিয়ে জীবন শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে বাংলাদেশে যে বঙ্গোপসাগর আছে, এইটাও মুদির দুশ্মন, ইউনুসের বন্ধু, মূর্তি পূজারীর শত্রু, ফেরাউনদের শত্রু, মুসাদের বন্ধু। তাহলে আমার যে সাগরের বেষ্টনী, এটা বাংলাদেশের নেভি বাহিনী। আমাদের সাগর নদী যে বাংলাদেশের নেভি ফোর্স, এগুলি নৌবাহিনী। কি আলেকজান্ডার দ্য গ্রেট আইছিল বাংলাদেশের পাশে, হে সৈনিকরা বাংলাদেশ ঘুরি ঘেরে গিয়ে কইছে, স্যার এই দেশে যাই না, যাওয়ার রাস্তা আছে, বাইরে হওয়ার রাস্তা নাই। কয় মামার বাড়িতে যাওয়ার রাস্তা না দেখি, বাইরে হওয়ার রাস্তা তো একটাও দেখিনি। কয় যদি খালি বর্ষাকাল পাইয়া যায় স্যার, আর আমাদের গোড়াটোয়া হাতিমাতি লই যদি বাংলাদেশে আটকে না, আর আসতে পারতেন না, এইখানে গোরস্থান। আলেকজান্ডার পর্যন্ত ভয় পাইছে বাংলাদেশের। হাতি বাহিনী আছে, পাইক পেয়াদা বরকন্দাজ বাহিনী আছে বাঙালি, তুখুর সালাক, রাক্ষসের মতো। এদেরকে রাক্ষস ইতিহাসে বাঙালি করে রাক্ষস বলছে, বুঝেন না? পাকিস্তানিরা ঢুকছিল মারামারি করার জন্য 71 সালে। আল্লাহ বর্ষাকাল টাইনা আইনা, হায় হায় রে, তাদের কি কপাল হয়েছে। এইবার ভারত চেষ্টা করছিল, 5ই আগস্ট যখন ফ্যাসিবাদ পলাইছিল, একবার ঢুকার চেষ্টা করছিল, কিন্তু পশ্চিমবঙ্গ দিয়া। আল্লাহ ওই যে জয়শঙ্কর কইছে না, কি আনএক্সপেক্টেবল, মানে অযাচিত পরিস্থিতি। অযাচিত পরিস্থিতির, আমার সৈনিকরা অযাচিত পরিস্থিতি সম্বন্ধে সতর্ক থাকো। কি অযাচিত পরিস্থিতি? একবার গেছিল পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশে ঢুকবে, মমতার বিরুদ্ধে এমন এক আন্দোলন শুরু হয়েছে, ওইখানে কোনো রাস্তাই নেই। মমতা কইছে খবরদার আমার দিকে আইও না। আবার চেষ্টা করছে ত্রিপুরা দিয়ে ঢুকবে, 80 বছরে যে বন্যা হয় না, আসমান থেকে আল্লাহ এমন এক বন্যা দিছে, মু দিয়ে কয় বাবার এইদিকে মহাবিপদ, যাওয়া যাইত না।
হ্যাঁ আমি কই তোরা আসস না, যদি বাংলাদেশে আসিস তাহলে চৈত্র মাসে বন্যা আল্লাহ দিতে পারে। তো করে পানির গেরার মধ্যে ফেলাই, তো করে যা নিয়ে আসবি এগুলি আমাদের মালে গনিমত হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে বাংলাদেশের আজকে আমরা একটা বিশাল নেভি বাহিনী পাইলাম আমাদের বঙ্গোপসাগর, নদীরা প্রত্যেকে আমাদের নেভি বাহিনীর সদস্য, ঠিক না? আল্লাহ বলেন কত বেঈমানের কাফের আমি ডুবাই ডুবাই মারছি দুনিয়াতে। তাহলে ডুবাই না জায়গা বাংলাদেশের মতো পৃথিবীতে আর কোনো দেশে নাই। অমিন হোম মানে আগর রাখনা সূরা আনকাবুতের আয়াত, কত বেঈমান ডুবাই মারছে। বেঈমানরা বাংলাদেশে আসিস না, নদী নালা সব খেইবার রয়েছে তবু উপরে ফারাক্কা দিয়া ওই যে তিবাই মুখ বাঁধ দিয়া যা অত্যাচার নদীর উপরে করছ, আমার আগে নদীয়ে খাই ফেলাইবে তো করে, ঠিক না? তাহলে বাংলাদেশের ক্ষুধা লাগছে যে এই ক্ষুধা নদীর মধ্যে আরো বেশি, ঠিক না বে ঠিক? আপনারা ভাবছেন সাগর বুঝি মরা, মরা না, ওরে সর্বনাশ। সাগর প্রতি রাত আল্লাহর কাছে 3 বার পারমিশন চায়, আল্লাহ খালি ছাইরা দাও না, এগুলিরে আমি দেখাই দিই। এগুলি আমার কিনারে আসি ল্যাংটামি করে, আমার কিনারে আসি এগুলি সূর্যের পূজা করে, আমার তো সহ্য না, আল্লাহ ছাইরা দাও তুমি, এগুলির আমি দেখাই দিই। একবার সুনামি হয়েছিল নি, মনে আসেনি? 900 কিলোমিটার গতিতে ছুটছে আল্লাহর বান্দায় সাগর, ট্রেন পর্যন্ত ডুবার সুযোগ পায় না, ট্রেন ভাসে বেরিয়ে যাইতেছে। ডুববো কেমনে? 900 কিলোমিটার গতি, ডুবতে তো কয়েক সেকেন্ড সময় লাগবো, ওই সময় তো পাইতেছে না, এটা ভাসাই লয়ে যাইতে আছে। পানি থামলে না বেচারা আস্তে আস্তে ডুববো, ঠিক না? থামা থামি নেই, উড়াই লয়ে যেতে আছে পানি দিয়া। তাহলে বাংলাদেশের ভয়ের কিচ্ছু নাই, একটা বাহিনী পাইলাম বিশাল সাগর, আর নদীরা সব আমাদের নেভি ফোর্স, নৌবাহিনী, আর পাহাড়গুলি হলো আমাদের মাউন্টেন ফোর্স। যেই পাহাড় দাউদ আলাইহিস সালামের সাথে তসবিহ পড়ছে, সেই পাহাড় কি এগুলিরে পাইলে ছাড়ি দিব? হ্যাঁ, ইউসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক। বাংলাদেশ নিয়ে যারা চক্রান্ত করতেছে শুনে লো, পালাইবার রাস্তা নাই, পাহাড়ে মারবে, সাগরে মারবে, বাংলাদেশের ভিতরে 154 নদীতে মারবে, আমাদের হাতের কথা বাদেই দিলাম, ঠিক না? আমরা চাইলে দিব? আলহামদুলিল্লাহ। এখন অলৌকিক যুগ, অলৌকিক ঘটনা ঘটবে ইনশাআল্লাহ। অলৌকিক যুগ, ইমাম মাহদিরে মারতে যাবে 70,000 বেঈমান বাহিনী, সবগুলি বাইদা নামক একটা জায়গা আছে মক্কা মদিনার মাঝখানে। ওর ক্ষুধা লাগছে, ওই আয় তো করে খাওয়ার নিয়ত করি বসে রয়েছি। হাত্তা ইযা কানু বিল বাইদায়ে খুসিফা বিহিম, সহিহ মুসলিম বুখারীর হাদিস। যখন বাইদায় যাবে একেবারে সবগুলিরে বাইদা নিজে গিলি খাইয়া মাটির নিচে লই চলে যাবে। কি যুগটা আমরা আইসা পড়ছে, সৌভাগ্য সব আমরা, কি সৌভাগ্য, চাঁদ কপালি মানুষ আমরা, সৌভাগ্যওয়ালা মানুষ, ঠিক না বে ঠিক? আরে ভাই মনোবল রাখা, যুদ্ধের আগে যদি হারি যান মিয়া, খালি কাল ভারত এত বড়, কি এর বড় মিয়া? আমরা বড়, আমরা বাংলাদেশে যদি 20 কোটি মুসলমান থাকি, যুদ্ধের মধ্যে এগুলি একটা 10টার সমান হলে 20 কোটি হলো 200 কোটি। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200। যদি 20 জন অটল অবিচল ইমানদার হও, 200 বেঈমানরে হারাই দিবা। তাহলে একজনের ভাগে কয়জন? 10 জন। আরো যদি স্ট্রং ইমান, হযরত খালিদ বিন ওলীদ, যে খালেদের কথা গল্প করছিলাম, উনি 60 জন লইয়া 60,000কে মোকাবেলা করছে। 60 জনের একজনও মরে নাই, ওদের 30,000 নিহত হয়েছে, বাকি 30,000 পলাইছে। এই ইতিহাস তো আছে মুসলমানের। মুসলমান আঙ্গুল হেলাইলে চাঁদ 2 টুকরা হয়ে যায়। মহানবীর আঙ্গুলের ইশারায় 2 টুকরা হয়েছে না? সে আঙ্গুল তো নবীর উম্মতের মধ্যেও আছে।
আমি জানি, আপনারা জানেন আর না জানেন, আমি জানি এই আঙ্গুল নবীর উম্মতের মধ্যেও আছে। ও ভাইয়েরা, যাই হোক, বাংলাদেশের সমস্যা হইল আল্লাহর হুকুম অমান্য করা, নাফরমানি করা, আর কোনো সমস্যা নাই। আল্লাহর হুকুম অমান্য করতে দেব না আমরা ইনশাআল্লাহ। পার্লামেন্টে বসে ইসলামের সাথে দ্বন্দ্ব হয়, সংঘাত হয়, এমন কোন আইন চলবে না। চলবে? চলবে না। আমাদের ছাত্রদের হাতে আল্লাহ দেশ দিয়েছেন, ছাত্ররা এগিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ। ছাত্ররা দেশপ্রেমিক, এই জন্য ছাত্রদের বিরুদ্ধে গন্ডগোল লাগাবার হাজার চেষ্টা চলছে। তোমরা এটা ছাত্ররা এই যুগটারে যত বুঝে, আমরা বুড়েরা অত বুঝি না। আমরা আছি ছাত্রদের সাথে। গজার মাছের ফোনা যখন বড় হয় তখন ফোনা আগে আগে চলে, মা বাবা করবে কি, তখন হে গুলির খাওয়ার যুগ, এটা যেদিকে নাই আমরা পিছিয়ে পিছিয়ে যাই, ঠিক না? দেখছেন কি না? আমরা তো নোয়াখালীর মানুষ, পুকুরে গজারের ফোনা, শৈল মাছের ফোনা, ফোনা ছোট থাকতে মা বাবার লগে থায়, শোল মাছ গজার মাছের মাথায় গিয়া বসে সুন্দর মতো। হুকুম মানে যখন একটু বড় হয়েছে, বুড়া বুড়ি তোরা থাকতো, হেরা দৌড়ে, ঠিক না? এখন আমাকে ছাত্রকে অবস্থা গজার ফোনার মতো হয়েছে, আমরা যারা বুড়া থুড়ে আছি, আমরা পিছিয়ে পিছিয়ে যাবো, তোরা আগে যা ইনশাআল্লাহ। ভুল হবে না, ভুল হলে আমরা শুদ্ধ করে দেব ইনশাআল্লাহ। যেহেতু বিজয়টা ছাত্রদের মাধ্যমে হয়েছে, বাকি বিজয়ও তাদের মাধ্যমে হবে ইনশাআল্লাহ। সাথে জনগণ যোগ দেবে, সাথে সেনাবাহিনী যোগ দেবে, আলিম ওলামা যোগ দেবে, সবাই যোগ দেবে ইনশাআল্লাহ। ঠিক না বে? ঠিক। ভোটের লাই এত পারাপারি কা? ভোট 4 বছর পরে হইব ইনশাআল্লাহ। ভোট চাই ভারতে, ভারতে যেটা চাই আমরা তার উল্টেটা চাই, সাফ কথা। ভারত যেটা চাই আমরা তার উল্টেটা চাই। 4 বছর 5 বছর আগে কোনো ভোট নাই। আমাদের ইউনুসের মতো এরকম একজন প্রেসিডেন্ট কই পাইবেন? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ইউনুস সাহেবকে আরো বেশি তৌফিক দেন, ওনাকে এই মুসলমান সমাজটাকে এমন নেতৃত্ব দেয়ার তৌফিক দেন, সারা পৃথিবী যাতে মডেল হয়ে যায়। উনি, ওনাকে সারা বিশ্ব ওনাকে চেনে এবং সম্মান করে, এমন একটা মানুষ তো আমাদের হাতে দ্বিতীয় নাই। আছে? উনি আছে, থাকুক। আমরা আছি, গোটা জনগোষ্ঠী নিয়ে আলেম ওলামা যারে সমর্থন দিব, সে ইনশাআল্লাহ আল্লাহর সমর্থন পাবে। আবার আল্লাহ যারে সমর্থন দেব, গোটা জনগোষ্ঠী তারে সমর্থন দিব। ডক্টর ইউনূস এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে ইনশাআল্লাহ। উপমহাদেশের বিখ্যাত আলেমে দ্বীন, আমাদের কলিজার স্পন্দন আল্লামা লুৎফর রহমান হুজুরের প্রথম মৃত্যুবার্ষিকীর হারিয়ে যাওয়া এই উজ্জ্বল নক্ষত্রকে নিয়ে কিছু বলবেন? ও লুৎফর রহমান সাহেব, আজকে তো 12টা বেজে গেছে মনে হয়। আল্লাহ ওনাকে, ওনার যে রেখে যাওয়া স্মৃতি, আমার শিশুকাল থেকে এই পর্যন্ত ওনাকে আমি একই রকম দেখছি। এগুলি কারামত, অনেক বড় কারামত। এটা আল্লাহর সম্মান ওনার প্রতি। এত বৃদ্ধ বয়সেও সেই জৌলুস নিয়ে কথা বলতেন। আলহামদুলিল্লাহ। খায়রুকুম মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। নবীজি বলছেন, তোমাদের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তো সে যার জীবনটা দীর্ঘ হয়, আমলটাও সুন্দর হয়। আলহামদুলিল্লাহ। কাতারে আমার সাথে দেখা হয়েছিল, উনি গিয়েছিলেন, তো ওখান থেকে এসে পরে অসুস্থ হয়ে আল্লাহর কাছে চলে যান। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকামে ওনাকে রাখেন। কোনো কুসংস্কার ছড়ান নাই, সমাজে যা দিয়েছেন কোরআন হাদিস সঠিক জিনিসগুলি ছড়িয়ে গেছেন। জ্ঞান বিজ্ঞান সব শাখায় বিচরণ করতেন। আলহামদুলিল্লাহ। দীর্ঘ প্রায় 1 শতাব্দীর দাঈ ইলাল্লাহ উনি। আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করেন, জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকামে ওনাকে নিয়ে যান। ভাই, আমি কালকে সাতক্ষীরা গিয়েছিলাম, তাও আবার নদী পার হইয়া। একটা দুর্নাম করতে চাইতেছি ওই অঞ্চলের, যাক দুর্নামটা করবো না আজকে।
এত কষ্ট পাইছি জীবনে কোনো মাহফিলে এত কষ্ট পাইনি। সারাটা দিনের 12টা থেকে শুরু করে পরের দিন 11টা 12টা পর্যন্ত রাস্তায় ফাঁকি দি খালি ওইখানে মাহফিলে গেছিলাম। সোয়া 1:30টায় পড়ছি, 2:30টায় মাহফিল শেষ করছি। হায় রে কষ্ট কাকে বলে, এই রাতে, গত রাতে। এই জন্য শরীরটা আসলে সেট নাই। আমি যখন প্রথমে বসি ভাবতে পারি নাই যে কিছু ওয়াজ করতে পারবো, শরীরটা দিচ্ছিল না। যাই হোক, তো যেহেতু শরীরটা আসলে খুবই ক্লান্ত শ্রান্ত, আমরা যখন এই ওয়াজের চেয়ারে বা মিম্বরে বসি তখন আমরা শুধু আল্লাহকেই দেখি। কে দুনিয়ার কে সামনে আছে কে নাই, বা কে রাগ হইব কে খুশি হইব, এগুলি আমরা আমাদের দেখার বিষয় না, আমরা দেখি না। তো যাই হোক, তখন একটা শক্তি যে করতে আল্লাহ দেন, এমন একটা শক্তি দেন, তখন যতক্ষণ এটাতে থাকি ততক্ষণ দুর্বলতা মনে থাকে না। এটা তো উঠে গেলে আস্তে বোঝা যায় যে শরীরটা একটা দখলের মধ্যে আছে, উঠলে পরে বোঝা যায়, আগে বোঝা যায় না। যাই হোক, আজকে আর লম্বা করব না। মাদ্রাসার কথা শুনলাম যে মাদ্রাসার আসলে শিক্ষকদের বেতন 6 বছর মনে হয় বাকি, না 6 মাস বাকি। তো এটা তো আমাদের নোয়াখালী অঞ্চল, নোয়াখোলা অঞ্চল খুব রিচ অঞ্চল। 1-এর বোঝা 10-এর লাঠি, 10-এর লাঠি 1-এর বোঝা। আসলে আমার মনে হয় 10 জন করে একটা ভাগ হয়ে, যে 10 জনে 1 মাস, আরো 10 জনে 1 মাস, 60 জন লোক তৈরি হলে 1 মাস করে বেতনটা হয়ে যায়। আজকে এই মাহফিলে কিছু আপনারা শরীক হয়ে যান না। এই মাহফিলে যখন আসছেন একটু ভালো করে 500 টাকা